बड़े मियाँ तो बड़े मियाँ ছোটে মিয়া সুবহান আল্লাহ। হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। এই কথাটা বলে শুরু করার কারণ হচ্ছে বড়ে মিয়ার টিজার আমরা দেখেছিলাম, ছোটে মিয়ার প্রি ট্রেলার আমরা দেখলাম। সেখানে আমরা শ্যাম মাহাতো মানে বড়ে মিয়া বাবা তার হেডফোন দেওয়া একটা আর কি ইমোজি দিয়ে ইউজ হেডফোন, তার মাঝখানে একটা লোগো দিয়ে আমরা বাবার দেখেছিলাম এবং তখন গোটাটাই জুড়ে ছিল শুধু বাবা ওই টিজারে। আজকে প্রি ট্রেলার, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি ছেলেকে দেখানো হচ্ছে লোগো দিয়ে ইউজ ইউর হেডফোনে, এবং তখনই বোঝা যায় যে এই প্রি ট্রেলারটা হতে চলেছে ছেলের দখলে। বাবাকেও দেখানো হয়েছে, এমন নয় যে দেখানো হয়নি, কিন্তু দখলটা ছিল ছেলের। এটা ছেলের প্রি ট্রেলার, ছেলেকেই দেখানো হয়েছে। ছেলের চরিত্রটা কেমন সেটা দেখানো হয়েছে, কেমন করে ঠিক একটা একটা করে চরিত্র আমাদের সামনে এসছে নাম সমেত, এবং কে অভিনয় করছে তার সাথে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের বিজিএম ফার্স্ট লুক আমরা দেখতে পেয়েছি। এটা কাইন্ড অফ তাই আর কি, ট্রেলারের আগে একটা প্রি ট্রেলার নাম দিয়ে ড্রপ করা হয়েছে ছেলের চরিত্রটা আমাদের সামনে তুলে ধরার জন্য। এখানে ছেলের রোম্যান্স আমরা দেখতে পাচ্ছি, ছেলের লাভ যে দিকটা রয়েছে, লাভ অ্যাঙ্গেলটা, লাভ সাইডটা, সেটা আমরা দেখতে পাচ্ছি। ছেলে কিভাবে কথা বলে, বাবা কিভাবে কথা বলে আমরা দেখেছিলাম। ছেলের ক্যারেক্টারটা বিল্ড আপ আমরা দেখলাম এখানে। খুব বেশি কিছু কি বলে দেওয়া হচ্ছে, কিন্তু অনেক কিছু বলে দেওয়া হয়েছে। আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমার কিন্তু টিজারের চেয়ে এই প্রি ট্রেলার অনেক অনেক গুণ ভালো লেগেছে। যখন টিজার দেখেছিলাম তখনই আমি মুগ্ধ হয়ে গেছিলাম, কিন্তু আজকে টিজারটা জাস্ট ফিকে মনে হচ্ছে এই প্রি ট্রেলারটা দেখে নেওয়ার পর। ওটা কিছুই ছিল না। তাহলে আমি ভাবছি যে এরপর ট্রেলার আসলে কি হবে। যদি টিজারকে এইভাবে 10 গোল দিয়ে দেয় প্রি ট্রেলার, তাহলে ট্রেলার কি হতে পারে। এবং যেভাবে ইমপ্রুভ করছে এবং ক্রিটিসিজম গুলোকে যেভাবে দেবদা নিয়ে এখনো পর্যন্ত ডে বাই ডে ইমপ্রুভ করে চলেছেন, এখানকার প্রোডাকশন ভ্যালু, এখানকার গ্র্যান্ডার, এখানে যে গানের শর্টস গুলো দেখানো হচ্ছে দেবদা ইরিকা পালের, তো সেখানকারও যে খাদানের মধ্যে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে, বা যে পাহাড়ের মাথায় চূড়ায় উঠে যে সিনগুলো রয়েছে, সিকোয়েন্স গুলো রয়েছে, বা শুরুতেই যখন আমরা দেখছি যে যিশু সেনগুপ্ত এবং শ্যাম মাহাতোর যে চরিত্রটা, অর্থাৎ বাবা দেবদার যে চরিত্রটা, সেখানে যখন দুজন হাই ফাইভ দিচ্ছে দুজনকে, তো সেইখানেও কিন্তু খাদানের যে অ্যাঙ্গেলের শটটা নেওয়া, আমরা খাদানটা দেখতে পাচ্ছি ওই উচ্চতায় দেবদা এবং যিশুদা দাঁড়িয়ে আছেন। তো এই প্রতিটা জিনিস গ্র্যান্ডার বোঝায় ছবিটা কত বড় স্কেল সেটার আইডিয়া আমাদেরকে দেয়। বা খাদানের মধ্যে থেকে যে সিনটা আমাকে মারাত্মকভাবে অ্যাট্রাক্ট করেছে, সানগ্লাস পরে বুক খোলা সেই পুরনো রংবাজ দেব, শহরের সবচেয়ে বড় রংবাজ, সে যখন বাইক চালিয়ে বুলেট চালিয়ে আসছে, পেছনে গাড়ি এগিয়ে আসছে, গাড়ি চলছে, গাড়ির চাকাগুলো ঘুরছে, এবং তারপরেই আমরা দেখতে পাই যেখানে ওই সেম ব্লু, ডিপ ব্লু একটা শার্ট পরে হাফ স্লিভ দাঁড়িয়ে রয়েছেন দেবদা, সানগ্লাস পরে, চাকাটা ঘুরছে গাড়ির, মানে দেবদার ওই উচ্চতা চাকা সমান, মানে গাড়িগুলো কত বড় বড় দেখানো হচ্ছে। এই সমস্ত জিনিস না একটা ভাইব দেয়, এই জিনিসগুলো লাগে। তোমরা বলবে কি এমন একটা বড় গাড়ি, তার বড় চাকা, দেবদার সমান উচ্চতা? না বন্ধু, এই জিনিসগুলোই না গ্র্যান্ড বানিয়ে তোলে একটা ছবিকে, একটা টিজারকে, একটা ট্রেলারকে অনেক বড় করে তোলে। এইরকম অনেক জিনিস খুঁটিনাটি এখানে দেওয়া হয়েছে। তোমরা যদি দেখো, দেবদা ছেলে দেবের যে চরিত্রটা ছুটে আসছে, ওখানে দেবদাকে অনেকটা কম দেখানো হচ্ছে, মানে কোমরের অবধি তোমরা হয়তো দেখতে পাবে যে দেবদা ছুটে আসছেন এবং কেউ একজন পড়ে রয়েছে মাটিতে, কাউকে মারা হয়েছে, একজন বয়স্ক লোক। কে সেটা আমি বুঝতে পারিনি, বোঝার অনেক চেষ্টা করেছি। কেউ একজন পড়ে রয়েছে, দেবদা ছুটে আসছে, ওই যে শটটা, ওটা তো একটা প্রিমিয়ামনেস রয়েছে। আমি তো বললাম বাইকের দৃশ্য হোক, বা যখন ইরিকা পলের সঙ্গে রোম্যান্স করছে, সবকিছুতেই যেভাবে শটগুলো নেওয়া বা যে গ্র্যান্ডার, সবকিছু একটা প্রিমিয়াম ভাইব দিচ্ছে। শেষে দেবদা যেভাবে কথা বলছেন, যেভাবে ডায়লগটা বলছেন যে অ্যাকশন হলে তো রিয়াকশন হবেই, যে ছেড়ে ছেড়ে থেমে থেমে বলা, এই যে বলার ধরনটা, ইউজুয়ালি আমরা এইভাবে দেবদাকে বলতে দেখিনি। বা আমরা এই দেবদার খাদান ছবিরই কিন্তু শ্যাম মাহাতোর সঙ্গে অনেকটা ডিফারেন্সিয়েশন রয়েছে কথা বলার। মানে শ্যাম মাহাতোর একটা দিক রয়েছে, শুধুমাত্র সেটা
তোমরা বলতে পারো না যে ডিকশনটা, বা ডিকশন আমি কেন বলছি, উচ্চারণের ধরন বা যেইখানে বাস করে সেই আদিবাসী টোন, সেই ধরনটা কথা বলার, আমি শুধু সেটা সেটা বলছি না। ডায়লগের ডেলিভারি হয়তো একটা টোন থাকে, একটা ভয়েস মডিউলেশনের ব্যাপার থাকে, একটা গলার গুরু গম্ভীর্য যে ব্যাপারটা। আবার যখন ছেলে হচ্ছে, ছেলের কিন্তু একটা রোগা সোগা একটা ব্যাপার রয়েছে। ছেলে যে দেবের চরিত্রটা এখানে, রাজাই আমি বলছি, রাজার একটা কিন্তু রাজার মতন ব্যাপার রয়েছে, একটা গেট আপ আছে, একটা ইয়াং গেট আপ রয়েছে। এবার আমি এই পয়েন্টটা এই কারণে উল্লেখ করছি, কারণ ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে কোথাও না কোথাও গেছে। শ্যাম মাহাতোর যে চরিত্রটা, ওই চুল রেখে ওই দাঁড়িয়ে, এটা কিন্তু পড়া নয়, নকল নয়। এই গেট আপে দেবদাকে দেখা গেছে, তোমরা প্রিভিয়াস কোনো প্রেস মিট বা কিছু অন্যান্য ছবির দেখে নাও। অ্যান্ড তারপর থেকে দেবদা যখন এই শ্যুটটাও করছিল খাদানের, সেই লুকেও কিন্তু বিভিন্ন সময় অন্যান্য ইভেন্টে গেছেন দেবদা। তো এই দুটো লুকের মধ্যে, দুটো চেহারার মধ্যে ওই যে শ্যাম মাহাতোর চেহারাটা, যে একটা বাল্কি একটা ব্যাপার স্যাপার রয়েছে, অতটা দাড়ি, অতটা চুল বড় বড়, আর তারপরেই এই যে ছেলে দেবের চরিত্রটা, তার সোয়াগটা দেখো, তার লুকটা দেখো। যে কোনো আমাদের জেনারেশনের আমরা সেই লুকটা নকল করতে চাইবো, এবং ভালো লাগছে। দেবদাকে কতটা ইয়াং লাগছে, চেহারার যে ট্রান্সফরমেশনটা, লুকের যে ট্রান্সফরমেশনটা, প্রতিটা জিনিস আর কি রিমার্কেবল এখানে। সর্বোপরি এখানে বিজিএম, দুর্দান্ত বিজিএম। বিজিএম নিয়ে অনেকে কথা বলেছে। বিজিএমটা ইনফ্যাক্ট যেটা অ্যানাউন্স করেছিল কোন কোন জায়গায় যে প্রমোশনাল ম্যাপটা রয়েছে, যেখানে কালকেই দিয়েছিল, যে জাংশন মল বা এক্স্যাক্ট যে লোকেশনগুলো, যেখানে এখানে আমাদের দুর্গাপুর জাংশন মল বা অন্যান্য জায়গার যে এক্স্যাক্ট লোকেশনগুলো জানিয়েছে, ওখানেরই যে বিজিএমটা, ওইটা শুনলেই তোমরা বুঝতে পারবে কতটা প্রিমিয়াম। এবং স্টার্টিং এ যে ওয়েলকাম টু নিউ ওয়ার্ল্ড এরকম কিছু লেখা আসছে, এবং তার সাথে বিজিএমটা সেটাই কিন্তু বলছে, এবং সেই সমস্ত কিছু একটা অন্য লেভেলে নিয়ে যায়। এবং আমি অনেকবার দেখলাম, অনেকবার দেখলাম, এরপরেও হয়তো দেখবো, বাট আমি বোর হচ্ছি না। মানে দেখলাম, দেখতে হচ্ছে, দেখে আমি পয়েন্ট আউট করে সেই নিয়ে কথা বলবো না, আমি দেখে যাচ্ছি। নেশাটা, অ্যাডিকশনটা, অ্যাডিক্টেড হয়ে পড়েছি প্রি ট্রেলারটার প্রতি। তো এই জিনিসটা, এর জন্য এই যে বোরিং কিছু জিনিস আসেনি, তার জন্যই ফার্স্ট কাটটা একটা ব্যাপার আছে, একটা রোল প্লে করছে ফার্স্ট কাটটা। এখানে কাটাটা প্রচন্ড ভালো হয়েছে। রথিজিৎদা তো ভালো বিজিএম দিয়েছেন, বিজিএম এ প্রশংসা করতে হয়। যা যা বলে দে তোর বাপ এসেছে, এবং এই জায়গাটা নিয়ে আমি তোমাদেরকে বলছি একটা জিনিস আমার এক্সপিরিয়েন্স থেকে। আমি, তোমরা ইউটিউবে গিয়ে দেখো, এই যা যা বলে দে তোর বাপ এসেছে, এইটা তোমরা 1.5 যে স্পিডটা আছে, স্পিডটা বাড়িয়ে একটুখানি শোনো, দেখো যেটা করেছে তার চেয়েও বেটার লাগছে। আমি শুনলাম, আমি স্লো করেও একদম 0.5-এ দেখেছি, 1-এ দেখেছি, 1.5-এ দেখেছি, আমি ফাস্ট স্লো সবকিছুতে দেখলাম। আমি বলছি গোটা সব দিকটা তোমরা একদিকে রাখো, যেখান থেকে ইদিকা পাল ওই আঁচলটা সরিয়ে যে দেখাচ্ছে, যে জায়গাটায় আর কি শুরু হচ্ছে, ইদিকা পালকে দেখাচ্ছে, বা দেবদা আর ইদিকা পালের যে কেমিস্ট্রিটা দেখাবার চেষ্টা হচ্ছে মানে প্রি ট্রেলারে, ওইখান থেকে, যেখান থেকে স্টার্টও হচ্ছে, যে যা যা বলে দে তোর বাপ এসেছে, তারপর তো স্টার্ট হবে এই জায়গাটা। এটা তোমরা 1.5 একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে দেখো এই জায়গাটা, মানে একটু স্পিডে শোনো, আলাদাই একটা প্রিমিয়াম ভাইব পাবে তোমরা একটু যদি স্পিডে শোনো। তো বিজিএম নেক্সট লেভেল, ভিজুয়ালাইজেশন যেটা হচ্ছে নেক্সট লেভেল, আলট্রা প্রিমিয়াম ভাইব পাচ্ছি দেখে। কালার গ্রেডিং অন্য লেভেলে হয়ে গেছে, মানে সেই রংবাজ গোছের সুরিন্দারের আর কি ট্রেডমার্ক যে কালার গ্রেডিংটা থাকে, কিডন্যাপ বলি বা সুরিন্দারের একটা ট্রেডমার্ক আছে কালার গ্রেডিং এ, তো সেটাই হচ্ছে। মানে ওভারঅল আর কি ছিটকে দেওয়া, রিয়েল ছিটকে দেওয়া জিনিসপত্র আর কি ঘটেছে। এবং ফার্স্টে যেটা দেখেছিলাম তার চেয়ে অনেক অনেক গুণ বেটার। এবং শেষ কবে, আমি কিডন্যাপেও যাব না, আমি বলছি শেষ কবে এই দেবদাকে দেখেছিলাম, আমি হয়তো 2000 সালে ওই 13-14-তে পৌঁছে যেতে হবে আর কি। এবং কোথাও না কোথাও সেই বিন্দাসের ব্যাপারটা আর কি, যে যা তোর বাপকে গিয়ে বল দিবাকর সেনের ছেলে এসে গেছে, যা বল, চিৎকার করে বললো, লাথি মারলো, এবং যে জায়গাটায় লেখা ছিল সম্ভবত গড়বেতা, সেটা ভেঙে পড়ে গেল ওই কিলোমিটারের যেটা থাকে। তো সেই জায়গায় আর কি এখানে ছেলে এসে গেছে, যা যা বলে দে, সেই ব্যাপারটা আর কি। তোর বাপ এসেছে, এখানে বাপ এসছে, ছেলে বাপ হয়ে এসেছে, বাপের সম্ভবত বদলা নিতে। এবার বাপের সঙ্গে কি কি ঘটেছিল তার জন্য প্রতিটা এমন এমন অভিনেতাকে এখানে নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি। তো প্রত্যেকের ইম্পর্টেন্স থাকতেই চলেছে, প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি সিগনিফিকেন্স কিছু থাকবে এখানে, যেটা আমরা বুঝতে পারছি না, হাইড করে রাখা হয়েছে। যিশু সেনগুপ্তর কথা যদি বলি আলাদা করে, যিশু সেনগুপ্ত এমনি দেখতে সুন্দর, ওখানে একটা চরিত্র দেখেছিলাম, এবং সেটাই এখানেও দেখানো হচ্ছে, যখন ওই হাই ফাইভ দিচ্ছে বা কিছু। কিন্তু যখন গাড়ি থেকে নামলো, সেখানে আমরা দেখছি একজন কেউ ছিটকে পড়ে যাচ্ছে, যিশুদা এসে হাঁটতে হাঁটতে ঢুকছে সিগারেট নিয়ে,
আগে সে একরকম ছিল, ডুগডুগিটা এখনো ছাড়তে পারেনি, বিছানায় বসে ডুগডুগি বাজাচ্ছে, হয়তো টেনশনে রয়েছে যে কি করব ভাবছেন, প্ল্যান করছেন ডুগডুগি বাজাতে বাজাতে অ্যাকশন হবে। তো এখানে দেবদা বনাম আর কি যিশু সেনগুপ্ত, মানে বাবা হয়তো বন্ধু ছিল, কোনোভাবে বিট্রেয়াল হয়েছে আর ছেলে এসে বদলা নিচ্ছে। কিন্তু শুধু এই জায়গায় নয়, এখানে আমরা একটা পয়েন্ট বারবার শুনে এসেছি বা বুঝে এসেছি যে এখানে প্রত্যেকেই নেগেটিভ, কিন্তু এখানে কেউ পজিটিভ নয়। এখানে কিন্তু বাবাদেবের যে চরিত্রটা, তাকে কিন্তু আমরা চোখ বন্ধ করে খুব ভালো কিছু করেছে, অথচ তাকে শেষ করে দিল, এমনটাও কিন্তু বলা যাচ্ছে না। এবং এখানে আমরা শুনতেই পাচ্ছি যে আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে। তো এখানে সবাই রাজা, সবাই কিন্তু ইন্ডিভিজুয়ালি, এবং সুমিত গাঙ্গুলি একটা ইন্টারভিউ বলেইছিলেন যে কেউ এখানে ভালো নয়, সবাই ভিলেন, সবাই খারাপ। জন ভট্টাচার্যের এক্সপ্রেশন আমার দেখে বলতে বাধ্য হচ্ছি বনিদা হয়তো ওই চরিত্রটা করতেন, বনিদা মিস করেছেন। পার্থ সারথীকে দেখতে পাচ্ছি, এবং যখন যিশুদা এসে গাড়ি থেকে নামছেন পেছনে আমরা দেখতে পাচ্ছি রাজা দত্ত ছাতা ধরে দাঁড়িয়ে রয়েছে। তো সেটা একটা অ্যাঙ্গেল হলো, মানে ওই আর কি ডান হাত বাঁ হাতের ব্যাপার চলে, রাজা দত্তর আর কি ওটাই চরিত্র হতে চলেছে যিশু সেনগুপ্তর সাথে। পার্থ সারথী, যিশু সেনগুপ্ত, জন ভট্টাচার্য, আরো অনেক কিছু। এখানে অনির্বাণ চক্রবর্তীর হয়তো পজিটিভ চরিত্র থাকবে, যেটুকু দেখে আমার মনে হচ্ছে এখনো পর্যন্ত। অনেক কিছু সাসপেন্স রয়েছে, সেগুলো সিনেমা হলে না গেলে জটটা কাটবে না, এবং জটটা তৈরি করে দেওয়া হচ্ছে আমাদের সামনে, এমন এমন ঝলক আনা হচ্ছে, সেখানেই সবচেয়ে বড় টিমের ক্রেডিট। তো ওভারঅল একদম দারুণ হোমওয়ার্ক করে বানানো সমস্ত জিনিসপত্র, এবং প্রতিটা জিনিস নোটিসেবল, মানে নোটিস ওরা আবার করেছে। আমরা যেমন নোটিস করতে পারছি, নোটিস করে পাজল হয়ে যাচ্ছি, ওরা কিন্তু নোটিস করে করে আর কি কেটেছে এমন ভাবে যাতে আমরা পাজল হয়ে যাই। তো খুব ভালো লাগলো আমার, আমি মুগ্ধ। আমি আরো অনেকবার চালিয়ে চালিয়ে দেখবো, রিপিটে দেখছি ভাই, আলাদা লেভেলের দেব, আলাদা চোখের শান্তি লাগছে যে সেই দেবদাকে দেখছি। কবে এরকম দেবদাকে শেষ দেখেছি জানি না, আলাদাই সুখ আর কি। আজকে কতবার যে চলবে, মনে হয় 30-40 বার হয়ে যাবে এটা আমার দেখা, অলরেডি 10-15 বার ওভার আর কি দেখা।